16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক, হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে। এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে, যে আল্লাহ আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলেন, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, তো সে হতাশ হয়ে যায়, যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বোঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। এক মুসলমানের সিফাত আল্লাহ তাআলা চান, বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন, কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো তো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে, যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শুনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে। আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দ্বীন নাই, ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু, সে লোভী, সে অধৈর্য,
তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না, রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, আর হইতো না। অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে না, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে, নিজের উপরে রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার গো কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না। তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না। এরপরে আর কেউ আসেনি, তা তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এ কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, আমরা তো এটা বুঝতে চাই না। সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দেগি চলবে না। এসব হুজুর্গ কথা দইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যেত। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, শয়তান, ইবলিস, ইবলিসে বুঝাইছে। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না, অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক, হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে। এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝে শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আপনার রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালে দুঃখ আছে। তো নাই তো কি, নাই তো কি বলেন, নাই তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না। আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই। আমার বাপ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, তো সে হতাশ হয়ে যায়, যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? হতাশ, সে হতাশ। অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, তে এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ না, এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতো না।
এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেন। দিছি হুজুর দিছি, এটা দিছে না দিছি, আল্লাহর রহমতে যে লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে গা, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে। কথা বুঝছেন? আইডিয়া করে দিয়ে দিছে। জাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কথা বুঝেন? হ্যাঁ, আর হুজুর যেই রুকু সেজদা দিছি 8-10 রাকাত দেবে, তে এই নামাজ হয়েছে তো আপনারে এত এত ভালো অত ভালো না, আপনারে এত বেশি করতে কইছে কিনা, আপনারে 4 রাকাত গুণনা পড়তে কইছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কই আদায় করে, কই আদায় করে, কই স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে, তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ। হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানে। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রইছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে। এরপরে যদি তাগো খোদা লোয়ায় তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায়, তাইলে হেবড়া হজ করবে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি? আলাপ করে, গপ, বুঝেন না? গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে। কথা বুঝছেন? আপনার কিচ্ছু নাই, অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিশ হয় না। কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিশ হয় তো সব তো আমনেরই। আমনের নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন, এই সময় না। বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব এগুলো, এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব এগুলো, আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন